হ্যালো বন্ধুরা, হয়তো সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি কিছুদিন অসুস্থ থাকার কারণে ভিডিও আপলোড করতে পারি নাই। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের ধারণা দিব সেটা হচ্ছে ওয়াটার লেভেল। আসলে একটা বিল্ডিংয়ের ওয়াটার লেভেল কতটা গুরুত্বপূর্ণ এটা না শুনলে বা না দেখলে সম্পূর্ণভাবে বোঝা যাবে না। তো আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ওয়াটার লেভেল কতটা গুরুত্বপূর্ণ একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে। আসলে আমার এই সাইটে পূর্বে ওয়াটার লেভেল করছে। তো পূর্বে যেটা ওয়াটার লেভেল করছে সেটা হচ্ছে লোকাল এই মাটির রাস্তা থেকে। তো আমি এখন ভাবতেছি যে আমার যদি জিএলটা আর একটু উঁচু করা হয় ভবিষ্যতে, তো আর এই রাস্তা এমন থাকবে না, আমার এই রাস্তা আরও উঁচু হবে। আমরা তো আর এক বিল্ডিং শুধু কয়েক বছরের জন্য নির্মাণ করছি না, এটা তো আমাদের দীর্ঘ একটা সময় বসবাসের স্থান করতে হবে। তো আমার রাস্তার সাথে যদি আমার বিল্ডিংয়ের একটা সামঞ্জস্য না আসে তাহলে সেটা সুন্দর লাগবে না। তার জন্য আমি কি করলাম, যে আমার মেন রাস্তা হচ্ছে কংক্রিটের রাস্তা, আমি সেখান থেকে ওয়াটার লেভেল করে নিয়ে আসতেছি। আমার বিল্ডিং থেকে মেন রাস্তা প্রায় 100 গজ দূরে। তো আপনারা দেখছেন যে আমরা মেন রাস্তা থেকে ওয়াটার লেভেল করে নিয়ে আসবো এখন। এবং দেখবেন যে রাস্তার সাইডে অবশ্যই গাছ আছে, আমরা গাছে ওয়াটার লেভেলের দাগ দিয়ে দিয়ে করে নিয়ে আসবো। তো এখন জানতে হবে যে ওয়াটার লেভেল কি। ওয়াটার লেভেল হচ্ছে যে আমরা দুইটা বস্তু, মনে করেন একটা আমার বিল্ডিং, আরেকটা হচ্ছে রাস্তা, এই দুই বস্তুর যে উচ্চতা সমান আছে কিনা তা আমরা যদি পরীক্ষা করি সঠিকভাবে, তার জন্যই ওয়াটার লেভেল করা হয়। আসলে ওয়াটার লেভেল যদি সিভিল সাইট বা সিভিল কনস্ট্রাকশনে করা হয় তা না, মেকানিক্যাল সাইটেও করা হয়। এবং তা জানা যায় যে আমাদের ওয়াটার পাইপ দ্বারা আমরা কিভাবে সেটা করব। তো আমরা প্রথমে এই পাইপের মধ্যে পানি ভর্তি করব যেন কোনো বায়ু ভিতরে না থাকে এবং হাওয়া না থাকে। হ্যাঁ, হাওয়া থাকলে সমস্যা হবে। তো আমরা সকলেই জানি যে পানি সমান উচ্চতায় থাকে। আমরা যদি একটা বালতির মধ্যে পানি রাখি তাহলে দেখবেন যে কোথাও উঁচু বা কোথাও নিচু নেই, একবারে সমানভাবে আছে। আমরা সেই লজিকটা কাজে লাগিয়ে আমরা একটা বিল্ডিংয়ের লেভেল করব, যে আমাদের রাস্তার উচ্চতা এবং আমার এই বিল্ডিংয়ের যে পিন্থ লেভেল, যেটা আমরা বসবাস স্থান, সেটা আমার সমান আছে কিনা, বা আর কতটুকু গাঁথনি করলে আমার বিল্ডিংটা সেটা সামঞ্জস্য আসবে বা তার সমান হবে, আমরা সেই বিষয়টাই পরীক্ষা করব। তা আমরা এখানে একটা লেভেল ধরে, একটা বস্তুর এই রাস্তাটার একটা লেভেল ধরে আমরা পানির পাইপটি ধরব। তারপরে সেটা লেভেল করে আমরা সেই পাইপটি অন্য একটা জায়গায়, পাইপটা সেই সমান উচ্চতায় উঠে সেই পাইপটা ধরে আমরা সেই পানিটা দেখবেন যে আপ ডাউন করে একটা নির্দিষ্ট সময় স্থির থেকে সেখান থেকে আমরা আবার দাগ দেব। তখন আবার ওখান থেকে আমরা আরও নির্দিষ্ট দূরত্বে, এখন আপনারা দেখছেন যে আমার বিল্ডিং অনেক দূরে, তার জন্য আমরা একটু খাটনি করে এই কাজটা করতে হচ্ছে। আসলে না হলে সারা জীবন যে আমরা সেই বিল্ডিংয়ে বসবাস করব, সেই বিল্ডিংটা অনেকটা নিচু মনে হবে, এবং নিচু মনে হলে সেটা খারাপ দেখাবে, এবং ভবিষ্যতে কী হবে, রাস্তা উঁচু হবে এবং আপনার বিল্ডিং নিচু হবে, এবং এতে রাস্তার সব পানি আপনার বিল্ডিংয়ের বা আপনার এলাকায় প্রবেশ করবে, আপনার সিঁড়ি দিয়ে ভিতরে প্রবেশ করবে। এর জন্য আমরা ওয়াটার লেভেল করব। আসলে ওয়াটার লেভেল আমি যেগুলো বললাম, যেগুলা যদি আপনি না করেন তাহলে এই সমস্যাগুলো আপনার পড়তে হবে। তাই আমরা প্রথমেই বলবো যে যখন আপনার শর্ট কলাম হয়ে যাবে বিল্ডিংয়ের, তখনই আপনি একটা ওয়াটার লেভেল করে নেবেন, যে আপনি আপনার সেই রাস্তার বা ফ্রন্ট সাইড থেকে যে রাস্তাটা, আপনি যে ফ্রন্ট সাইড যে পাশে আপনি বের হবেন সম্মুখ পথ, সেই পাশ থেকে আপনি যদি আপনার রাস্তা থাকে সামনে, আপনি সেই রাস্তা থেকে লেভেল করে আপনার বিল্ডিংটা লেভেলে নিয়ে আসবেন। তাহলে আপনার বিল্ডিংটাও সৌন্দর্য হবে এবং ভবিষ্যতে কোনো সমস্যার আপনার পড়তে হবে না। আপনি তাহলে একটা নির্দিষ্ট উচ্চতায় আপনার বিল্ডিংটা নির্মাণ হবে।
তো আজকে এই পর্যন্তই। তো বন্ধুরা, আপনারা যারা বিল্ডিং নির্মাণ করছেন বা করবেন, তারা যদি আমার এই ভিডিওগুলো, পূর্বের যে ভিডিওগুলো দেখেন, যে কিউরিংয়ের ভিডিও, তারপরে আপনার শর্ট কলামের ভিডিও, তারপর গ্রেড বিমের ভিডিও, এগুলো হচ্ছে পূর্বের ভিডিও। যদি আপনি তারপর লেআউটের ভিডিও, আপনি যদি এসব ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমার বিল্ডিংটা নির্মাণের পূর্বে আমি এসব ভুলগুলো কি আমার হলো, বা এসব ভুলগুলো কি আমার বিল্ডিংয়ে হয়নি, বা এসব সমস্যা কি আমার সমাধান হয়ে গেছে, বা এসব সমস্যার সমাধানের মধ্যে কি আমি পড়ব, সেসব বিষয়ে আপনি এইসব ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।